হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক 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 ভালো আছি। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। কারণ ঈদের আর কোনো ভিডিও দেয়া হয়নি আমার। ঈদের পর কিন্তু এইটাই প্রথম ব্লগ। তো সকাল সকাল নাস্তা করব আর একটু ডিম পোস্ট করে নিচ্ছি। বাচ্চারাও খাবে, আমরাও খাবো। আর নাস্তার দিক থেকে যেটা বলবো, আমি এক একজনের ইচ্ছে এক একটা খাবে সকালবেলা। এজন্যই কিন্তু অনেক কাজ থাকে আমাদের সকাল সকাল। আর এই তো সকলের নাস্তা আমি রেডি করতে লেগে গেলাম। কারণ সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব সকালের নাস্তাটা শেষ করে নিলেই ভালো। কেউ খাবে ডিম, কেউ খাবে কলা, কেউ খাবে সিরিয়াল, যার যেটা ইচ্ছে। তো এক একজন এক একটাই নিয়ে থাকে। এক ঘরে 5 জন 10 জন 4 জন থাকলে দেখা যায় যে কি হয়, সবাই এক ধরনের খাবার খায় না। সকাল হলে এক একজন এক এক টাইপের নাস্তা খেতে চায়। তো এই জন্যই প্রবলেম হয়ে যায়, এক একজনের জন্য এক এক ধরনের নাস্তা তৈরি করতে হয়। সেটাই তো, যাই হোক, যার যেটা ইচ্ছা খেতে পারবে, ঘরেতে সব কিছুই আছে। এজন্যই কিন্তু আমি এটা নিয়ে আর টেনশন করি না। সকালের নাস্তা শেষ করে তারপর একটু চা না খেলে তো আর হবেই না। এজন্যই কিন্তু নাস্তা শেষ করে একটু চা খেতে বসে পড়েছি। আর আজকে ভাবছিলাম চা খাবো, কিন্তু চা নেইনি, আমি নিয়েছি কফি। তো সেরা কফিটাই তৈরি করলাম আর ভাবলাম একটু বসে বসে আরাম করে কফিটাই খেয়ে নেব। সবসময় তো আর চা খেতে ভালো লাগে না, ভাবলাম একটু চেঞ্জ করেই কিন্তু ডিফারেন্ট টাইপের কিছু খাই। তো সেটা চিন্তা করে আমি কফিটাই তৈরি করে নিয়েছি। কফি মানেই তো অন্য ধরনের কিছু, মজাদার একটা স্মেল আসবে নাকে। আর ওটা কিন্তু খুবই ভালো লাগে, স্মেলটা কিন্তু খুবই সুন্দর। কফি প্রেমী যারা, তারা অবশ্যই জানেন যে কতটা ভালো লাগে। কফি খেলে কিন্তু অনেকটা চাঙ্গা মনে হয়, সকালটাই কিন্তু খুবই ভালো যায়। তবে আমি সবসময় কফি নেই না, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের প্রবলেম করে, এজন্যই কিন্তু কফিটা সবসময় নিতে চাই না। মাঝে মধ্যে একটু চা, মাঝে মধ্যে কফি, এরকম করেই আমার চলে যায়। তো সকালবেলা নাস্তা শেষ, চা কফির পালা শেষ। এখন বাইরের ওয়েদারটা দেখছিলাম, খুবই সুন্দর ওয়েদার করেছে। ইদানিং দিনগুলা একটু রোদেলা থাকে, আর রোদেলা দিনগুলা কিন্তু অনেক সুন্দর থাকে। আর ইউকেতে রোদ থাকলেও কি হবে, কনকনে ঠান্ডা বেশি থাকে। আর যদিও স্প্রিং টাইম এখন চলছে, তো স্প্রিং টাইমে কিন্তু ঠান্ডাও আছে, আবার একটু গরম, তো কি বলবো, গরম একটু অল্প কিছু আছে। তো ভাবছি একটু বাইরে যাব। তো যাবার আগে যদি বড় ফ্রিজ যেটা আমার ঘরের, সেটাই কিন্তু একটু ক্লিন করতে চাইছিলাম। তো সেটা ক্লিন করে লেগে পড়েছি। বাইরে যাবার আগে যদি ঘরে একটু কাজ সুন্দর করে করে যাই, তো বাইরে থেকে এসে আর এক্সট্রা কোনো ঝামেলা থাকলো না। এজন্যই কিন্তু ফ্রিজটা একটু ক্লিন করতে লেগে পড়েছি। কারণ রোজা মাসে আমার এক্সট্রা কোনো কাজ করা হয়নি। রোজা মাসে তো আর এত সময় পাওয়া যায় না, তাই এখন ফ্রিজটা ক্লিন করে ফেলেছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, শাক দিয়ে চিকেন রান্না করছিলাম। আর অনেক মজার সুস্বাদু হয়েছিল শাক চিকেন কারিটা। অনেকে খেয়ে থাকেন শাক চিকেন কারি। লন্ডনে কিন্তু টেকওয়ে রেস্টুরেন্টগুলোতে খুবই বেশি চলে শাক চিকেন কারি, আর অনেক সুস্বাদু মজাদার হয়ে থাকে। এজন্য কিন্তু টেকওয়ে রেস্টুরেন্টগুলোতে এই চিকেন কারি, শাক চিকেন কারিটা একটু বেশি দেখছি আমি মানুষ খেয়ে থাকে। বিশেষ করে রুটি পরোটার সাথে শাক চিকেন কিন্তু অসাধারণ যায়। সকালের নাস্তায় কিংবা দুপুরে কিংবা ডিনারে শাক চিকেন রুটি পরোটার সাথে ব্রেডের সাথে অসাধারণ যায়। আর এটা হচ্ছে ঈদের পরে শপিং সেন্টারের অবস্থা। গ্রিন স্ট্রিটের ইস্ট মার্কেট সবাই চেনেন। আর এখানে গ্রিন স্ট্রিটে কিন্তু ঈদের পরে তেমন একটা ভিড় নাই, মানুষ চলাচল তেমন নাই। তো ঘুরতে এসে দেখলাম যে এরকম অবস্থা। ভাবছিলাম যে ঈদের পরে দেখি মার্কেটে কী অবস্থা, এজন্যই কিন্তু একটু ঘুরতে আসা। তো মার্কেটের ভেতর যেমনটা নীরব, বাইরেও তেমনটা নীরব। আর এটা ছিল ঈদের মাত্র 2 দিন পরের ভিডিও। তো সেটাই বুঝতে পারছেন ঈদের পর কেমন অবস্থা হয় মার্কেটের। একদম নীরবতা সব জায়গাতেই বিরাজ করছে।
কারণ বিদেশে ঈদের আমেজ শুধুমাত্র ঈদের দিনই, আর ঈদের আগের দিন তারপরও কিন্তু অফিস থাকে, কাজ থাকে, সকলেরই স্কুল থাকে। বাচ্চারা কিন্তু শুধুমাত্র ঈদের দিনটাই যায় না। আর মাঝে মধ্যে হচ্ছে টাওয়ার হামলেটসে ঈদের পরের দিন বন্ধ থাকে, তাও সকল স্কুল না, কিছু কিছু স্কুল বন্ধ থাকে শুধুমাত্র টাওয়ার হামলেটসে ঈদ উপলক্ষে। আর সব জায়গাতেই কিন্তু স্কুল খোলা থাকে, বাচ্চারা শুধুমাত্র ঈদের দিনটাই যায় না স্কুলে, আর সকল দিনই কিন্তু যেতে হয়। তো বিদেশে ঈদের আমেজ বলতে এটাই, আসলে তেমন একটা ঈদের আমেজ থাকে না, সবাইকে ব্যস্ততম দিন পার করতে হয়। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন ঘোরাঘুরি শেষ করে আমরা ঘরে চলে যাব। আর মাঝখান দিয়ে একটু শপিং করলাম, এটা সেটা কিছু কিনলাম, কিনে এখন ঘরে চলে যাব, কারণ ঈদের কিছু পিঠা তৈরি করতে হবে। যদিও ঈদের আগে কিছু পিঠা তৈরি করেছিলাম, আর ঈদের পরে তো অবশ্যই কিছু পিঠা তৈরি করতে হবে, ঘরের অনেক কাজ আছে সেগুলোও সারতে হবে। তো এই জন্য বাইরে আর বেশি সময় থাকা যাচ্ছিল না, তাই ঘরে চলে আসছি। চলে এসে তেলের পিঠা, যেটা সন্দেশ বলা হয়, ওইগুলা তৈরি করলাম। আর কিছু রুটি পিঠা ভাবছিলাম তৈরি করব মাংস দিয়ে খাওয়ার জন্য, এজন্যই কিন্তু কিছু রুটি পিঠা তৈরি করেছি। তবে রুটি পিঠা আমি অনেকগুলা তৈরি করব না, এগুলা চালের গুঁড়ি দিয়ে যে পিঠা তৈরি করা হয় সেটাই। কিছু মাংস রান্না করেছিলাম রুটি পিঠা দিয়ে খাবো বলে, ওইগুলোকে আমি 2 দিন ধরে জাল দিয়েছি, জাল দিয়ে তারপর খুবই সফট করে নিয়েছি যাতে খেতে সুবিধা হয় আর অনেক মজাদার হয়। মাংস কিন্তু আমার কাছে একটু পুরনো করে খেতেই ভালো লাগে, কারণ রুটি পিঠা দিয়ে খেলে একটু পিঠা দিয়ে অন্য ধরনের পিঠা বা রুটি পিঠা যেটাই বলি না কেন, একটু পুরনো মাংস দিয়ে খেলে আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়। এজন্য আমি মাংসকে জাল দিয়ে তারপর হচ্ছে রুটি পিঠা তৈরি করছি, মাংস দিয়ে রুটি পিঠা দিয়ে খাবো বলে। তো এই তো এইগুলা দিয়েই তৈরি করব, আমি অনেক বেশি তৈরি করব না, কারণ পরবর্তীতে দেখা যায় যে ওইগুলা রইলে শক্ত হয়ে যায়, বা পরবর্তীতে আমি সেই স্বাদটা আর পাই না। এই জন্য কিন্তু আমি খুব বেশি পিঠা তৈরি করিনি, কম করে পিঠা তৈরি করেছি যাতে সাথে সাথে খেয়ে আমরা শেষ করে ফেলতে পারি। আর এই তো এই পিঠাগুলাই তৈরি করেছি। আজকে রাতের খাবার আমাদের এই রুটি পিঠা আর মাংস। মাংস দিয়ে রুটি পিঠা দিয়ে খেলে কিন্তু আর ভাত কিছুই খাবো না, এই অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। পরদিন সকালে কিন্তু আবার অন্য কিছু দিয়ে নাস্তা করে ফেলবো, আর যদি রুটি পিঠা কিছু খেয়ে থাকে তাহলে ওগুলা দিয়েও সকালে নাস্তা করতে পারবো। মাংসটা দেখুন কি সুন্দর কালার আসছে, মাংসকে জাল দিতে দিতে আমি একদম সফট করে ফেলেছি, আর অসাধারণ হয়েছে খেতে। আর এই ধরনের মাংসের কারি যদি আপনি পেতে চান, আমার চ্যানেলে রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমি কি করে মাংস রান্না করি চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখানে হচ্ছে ঈদের কিছু মিষ্টি কেনা হয়েছিল আমার ঘরে, তো ওই মিষ্টিগুলাই কিন্তু রয়ে গেছে। তো ঈদের 2 দিন হয়ে গেছে, তারপরও কিন্তু আমরা মিষ্টিগুলো খাচ্ছি, তো ওইগুলাতে আরও বেশ কিছুদিন চলে যাবে। দেখুন কত মিষ্টি একসাথে কেনা হয়েছিল, তো সবগুলা মিষ্টি কিন্তু রয়ে গেছে, আমরা অল্প অল্প কিছু খেয়েছিলাম। আর এদিকে রাতে খাবো বলে একটু লতা শুটকি দিয়ে রান্না করেছিলাম, কিন্তু রাত্রের রুটিন চেঞ্জ করে আর যদিও আমরা পিঠা খেয়ে নিয়েছি, এজন্য রাতে আর খাবো না। তো সারা লতাটুকু রয়েই যাবে, কালকেই খেয়ে নেব লতা।